الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قلت لصاحبك يوم الجمعة أنصت والإمام يخطب فقد لغوت أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم محبة الشدي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله توحید کی امانت सीनों में है हमारा आसान ही में जाना नामो नेशा है हमारा बलगल उला बिकमालिही حسنت جميع خصاله محمد کی نشانہ رکھو دل میں
हमेशा ताकि शफी मर्दे कामल उम्मते मुस्तफा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা নসিব করেছেন। সে মহান মালিকের শুকরিয়া আদায় করে শুকরে একবার বলে আলহামদুলিল্লাহ। সে মহান মালিকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করেছেন, যে মহান মালিক আমাদেরকে দিনের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের শিখানো বাক্য দিয়ে জবান করে উঁচু আওয়াজে মন থেকে আরেকবার কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই জুমার দিন নামাজের অনেক পূর্বে মসজিদে আগমন করেছেন, এতে লাভ না ক্ষতি? লাভ কিরকম লাভ? প্রথম যে আগমন করবে সে ওট কুরবানির সওয়াব পাবে, সুবহানাল্লাহ। এরপরে যে আসবে সে গরু জবাইয়ের সওয়াব পাবে, সুবহানাল্লাহ। তারপরে যে আসবে কিসের সওয়াব পাবে? একটা বকরি বা ছাগল বা ভেড়া জবাইয়ের সওয়াব পাবে। এরপরে যেই ব্যক্তি আসবে একটা মোরগ বা মুরগি জবাই দিলে যেই সওয়াব, সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব সে পেয়ে যাবে, সুবহানাল্লাহ। কয় ধাপ গেল? 4 ধাপ। পঞ্চম নম্বরে যে ব্যক্তি আসবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাস্তায় একটা ডিম সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব সে পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলছেন, আজকে আলোচনা হাদিসটা আসবে, আল্লাহর রাসূল এরপরে বলছেন যখন ইমাম সাহেব আরবিতে খুতবা দেওয়া শুরু করে দেন তখন
ফেরেশতারা, যেই ফেরেশতারা এই নেকিগুলো দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতে থাকেন, এই ফেরেশতারা তখন ইমাম সাহেবের সেই খুতবা শোনার জন্য মসজিদে প্রবেশ করে তারাও অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। এরপরে যারা আসবে তাদের ক্ষেত্রে এই ধরনের সওয়াব ফজিলতের কথা উল্লেখ নাই। তাহলে আমরা দুনিয়ার দিক দিয়ে সকল মানুষ লাভবান হতে চাই। যারা চালাক মানুষ, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আলিমা বিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে চালাক মানুষ তো ওই মানুষটাই যে নাকি আখিরাতের চিন্তা করে দুনিয়াতে চলে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বেয়াকুফ নির্বোধ মানুষ হচ্ছে ওই মানুষগুলা, যে মানুষগুলো আখিরাতের দিকে তাকাইয়া দুনিয়ার জিন্দেগি গঠন করে না, কিন্তু কথায় কথা বলে আল্লাহর উপর ভরসা আছে। কার উপর ভরসা আছে? আল্লাহর উপর ভরসা আছে। আসলে সে এই কুলেরও না ওই কুলেরও না। যেই মানুষটা যখন যেখানে তাল মিলিয়ে যেইভাবে চলতে হয় ওইভাবে সে চলে, এই মানুষটাকে আমরা দুনিয়ার ভাষায়, কোরআনের ভাষায়, রসুলের ভাষায় বলি মুনাফিক। কি বলি? যখন সে তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়, ওই বন্ধুর সাথে তাল মিলিয়ে বলে, দোস্ত তোমার সে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নেই। আবার যখন এই বন্ধুর শত্রু আরেকজন আছে তার সাথে সাক্ষাৎ হয়, তখন বলে, দূর মিয়া, ওই মানুষটা কি ভালো নাকি, এর চেয়ে আপনি অনেক ভালো মানুষ। এভাবে যেই ব্যক্তি হালত অনুযায়ী নিজের রূপ চেঞ্জ করে ফেলে, সত্যের উপরে অবিচল থাকতে পারে না, সে মুখে বলে একটা, দিলে থাকে আরেকটা, এই হালতওয়ালা মানুষগুলোকে কোরআনের ভাষায় বলা হয়েছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু আমি আপনি খাঁটি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো কি পারবো না, এই গ্যারান্টেড আমাদের নাই। এই গ্যারান্টেড কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমাদের সেই চেষ্টা প্রচেষ্টা নিয়ে চলতে হবে। যেই পথে চললে আমি ঈমান ইসলামের উপরে চলতে পারবো, যেই পথে চললে সাহাবাই কেরামদের পথ সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবো, যেই পথে চললে আল্লাহ আল্লাহর রসুল খুশি হবেন, সেই পথে চলার চেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত এই উম্মাহর ভিতরে থাকতে হবে। যদি আমাদের ভিতরে সেই স্পিরিট, সেই আগ্রহ উদ্দীপনা নিয়ে আমরা যদি চলতে পারি, চেষ্টা করে যাই, তাহলে ভুল ত্রুটি এর পরেও যদি হয়ে যায় ক্ষমা করে দিবেন কি? আমার বন্ধুরা, আজকে এই জুমার দিন আপনারা যারা অনেক আগে নামাজের পূর্বে এই মসজিদে প্রবেশ করেছেন, অটোমেটিকলি কিছু ফজিলত আপনারা অর্জন করেই ফেলেছেন। এই জুমার দিনে আগে আগে মসজিদে আসলে কি সওয়াব, এই জুমার দিনের গুরুত্ব তাৎপর্য, এই জুমার দিনে কি করণীয় কি বর্জনীয়, এই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করেছিলাম। আমি আলোচনাটা সাজিয়েছিলাম 5টি ভাগে। প্রথম ভাগে ছিল যে জুমার দিনের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব এবং তার কারণ। বিগত 2টি জুমার আলোচনার মাধ্যমে আমি ওই প্রথম অধ্যায়টুকু শেষ করেছি। এরপরে যে আলোচনার বিষয় আসছে সেটা হচ্ছে জুমার দিনে আমাদের কি করণীয়, অর্থাৎ জুমার দিনের আমল সমূহ কি কি। আজকের দিনটার জন্যে আমরা অনেক উদ্গ্রীব হয়ে থাকি যে কবে জুমা আসবে, এই জুমার দিনের ফজিলত, জুমার দিনের যে নির্দিষ্ট কিছু আমল আছে সে আমলগুলো আমরা জুমার দিন করব, এই আগ্রহ আমাদের মনের ভিতরে আছে না নাই? আওয়াজটা বলেন। তাহলে দ্বিতীয় আলোচনার অংশ হচ্ছে যে এই জুমার দিনে আমাদের কি কি আমল করতে হবে। 3 নাম্বার হচ্ছে জুমার দিনে আমরা জুমার যে সালাত, জুমার নামাজ পড়ার জন্য এখানে আসছি, এই জুমার নামাজ আদায় করলে আমাদের কি লাভ, এটা হচ্ছে 3 নাম্বার অংশ হিসেবে আলোচনা হবে। 4 নাম্বার অংশ হচ্ছে
অনেক মানুষ আছে না যারা জুমা পড়ে না, আছে না নাই? মানে সারা সপ্তাহে 5 ওয়াক্তও পড়ে না, জুমাও পড়ে না, আছে না নাই? আমার ভাইয়েরা, তো যাই হোক, জুমা পরিত্যাগকারীদের ব্যাপারে আল্লাহর রাসূল কি সতর্কবাণী শোনাইছে, যে জুমা না পড়লে তার কি শাস্তি, তার কি ক্ষতি হবে। এটা হচ্ছে 4 নম্বর অংশে আলোচনা হবে। আর 5 নম্বর অংশের আলোচনা হচ্ছে জুমার ভিতরে ইমাম সাহেব দ্বিতীয় আজান দেওয়ার পরে একটা খুতবা দেয় না, এই খুতবার সময় আমাদের কি করণীয়, ওই সময় আমরা কি করব। তাহলে জুমার সম্পর্কে 5টা অংশ নিয়ে আমি আলোচনা শুরু করব বলেছি। এর মধ্যে 1 নম্বর অংশের আলোচনা শেষ হয়েছে, অর্থাৎ জুমার গুরুত্ব, শ্রেষ্ঠত্ব এবং তার কারণ বলছি না। আজকে আলোচনা করব জুমার আমল কি। আজকের দিনে আমি আর আপনি এত কষ্ট করে আসলাম, আসার পরে আজকের দিনে আমার আর আপনার আমল সমূহ কি হতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জুমার দিনের 1 নাম্বার আমল হচ্ছে গোসল করে মসজিদে আসা। কে কে গোসল করে আসছি হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার এই আমল বলার আগেই আপনারা জানেন আপনারা আমল করতেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল 1450 বছর পূর্বে বলেন, মানির তাসালা ইয়াউমাল জুমআ, যেই ব্যক্তি জুমার দিন গোসল করে মসজিদে গমন করবে, ওয়ালা বিসা মিন আহসানি সিয়াবি, এবং তার পোশাকের মধ্যে যেটা সবচেয়ে ভালো পোশাক, উত্তম পোশাকটা পরে জামে মসজিদের মধ্যে আসবে। হাদিসটা আমরা তরজমা ভালো করে শুনি। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ামাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, যদি তার কাছে হালাল কোনো সুগন্ধি থাকে, সেই সুগন্ধিটা কাপড়ের মধ্যে লাগায়, শরীরের ভিতরে লাগায়, দাড়ির ভিতরে লাগায়, মুসের ভিতরে লাগায়, এই সুগন্ধি ব্যবহার করে মসজিদের ভিতরে গমন করল। সুম্মা আতাল জুমআ, এরপরে আল্লাহর রাসূল বলেন, সে এই কাজগুলি সেরে বাড়ি থেকে মসজিদের ভিতরে চলে আসলো। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম ইয়াতাখাত্তা আ'নাকান নাস, মসজিদে যখন আসলো, আসার পরে দেখতেছে প্রথম কাতার ফিলাপ, দ্বিতীয় কাতার ফিলাপ, তৃতীয় কাতার ফিলাপ, নিচতলা কমপ্লিট, দোতলা কমপ্লিট, 3 তলা কমপ্লিট, বাকি আছে কয়তলা? কিন্তু ওই মুসল্লিটা আসার পরে এই হালত দেখে সে কাউকে কষ্ট না দিয়ে নিচতলা এইভাবে তাকাইলো, দেখলো কোনো জায়গা নেই বসার, চলে গেল কোথায়? দোতলায় তাকায় দেখলো এখানে কোনো জায়গা নেই, চলে গেল কোথায়? 3 তলায় গিয়েও তাকিয়ে দেখে কোনো জায়গা নাই, চলে গেল কোথায়? আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে, এরপরে উত্তম পোশাকটা পরিধান করে আসে, তারপরে সুগন্ধি লাগায় মসজিদে আসে, আসার পরে সে মানুষের মুসল্লিদের গর্দান টপকায়া টপকায়া সামনের দিকে না যায়। এ হাদিস শুনছেন না আগে? অনেক মুসল্লি আছে যারা কি করে, জুমার দিনে লেট করে আসে, আসার পরে দুইকেই তাকায় কোন জায়গায় একটু জায়গা আছে, বা জায়গা থাকুক আর না থাকুক, কি করে আস্তে আস্তে করে একজনের একটু চাপায়া চাপায়া আস্তে আস্তে সামনের দিকে আইসা সামনের কাতারে বসার চেষ্টা করে। এখন ওই লোকটা যে সামনের কাতারে বসার চেষ্টা করছে, তার 2টা কারণ। কয়টা কারণ? আওয়াজটা বলেন, আমার কথা বুঝে আসে তো ভাই? তো 2টা কারণ, এর মধ্যে একটা কারণ হচ্ছে হয়তো সামনের কাতার ফাঁকা রাখছেন আপনারা। সামনের কাতার ফাঁকা রাখার কারণে ওই লোকটা ভাবতে যে সামনের কাতার তো ফাঁকাই আছে, তাহলে ডিঙ্গায় ডিঙ্গায় আমি সামনের কাতারের ফাঁকাটা যায় পূরণ করি।
এটা হচ্ছে সে ডিঙ্গায় ডিঙ্গায় সামনে আসার 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হচ্ছে কিছু মানুষ তাদের অভ্যাস, পিছনে বসতে রাজি না, সব সময় চেয়ারের মধ্যে বড় চেয়ারটা লাগে। আছে না নাই? আওয়াজ বলেন। ওই অভ্যাস যাদের ভিতরে আছে তারা অনেক সময় আর পরে আসার পরেও পিছনে জায়গা নাই, সামনেও জায়গা নাই, মাঝখানেও জায়গা নাই, এরপরে ডিঙ্গায় ডিঙ্গায় সামনে আইসা বলে যে পরে জায়গা বানায় দিন। জুমার দিনের ফজিলত পাওয়া যাবে কার কথা? আল্লাহর রসুলের কথা। আমি বলতেছিলাম স্পষ্ট হাদিস, আল্লাহ রসুল বলেন সুম্মা আতাল জুমা, সে জুমার জন্য মসজিদের ভিতরে আসলো, আসার পরে ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, মানুষের গর্দান টপকায়া টপকায়া সে সামনের দিকে এগিয়ে গেল না। সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু, অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ও সালাম পেশ করে। সুম্মা আমসাতা, ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন সে চুপ থাকে। ইদা খরাজা ইমামুহু, ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করে তখন থেকে চুপ থাকে। তারপরে হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, ইমাম সাহেব খুতবা শেষ করা মানে নামাজ একেবারে কমপ্লিট করার আগ পর্যন্ত এই নীরবতা অবলম্বন করে যে সে কোনো আওয়াজ করে না, কোনো কথা বলে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানাত কাফারাতুল লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিহি আল্লাতী ক্বাবলাহা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি এই নিয়মে চলবে জুমার দিন, ওই ব্যক্তির আজকের জুমা আর গত জুমা কয় দিন হইল? 7 দিন। এই 7 দিনের যত সগীরা গুনাহ আছে সব গুনাহ এমনিতেই মাফ করে দিবে। শুধু তাই না, ওয়ায়াকুলু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস। আবু হুরায়রা এই হাদিসের শেষে বলেন ওয়া জিয়াদাতু সালাসাতু আইয়ামিন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা শুনেছেন আল্লাহর রসুল বলেছেন 7 দিন তো এক জুমা থেকে আরেক জুমা, এই 7 দিনের গুনাহগুলি তো আল্লাহ এমনি মাফ করে দিবেন, এই 7 দিনের সাথে আরো অতিরিক্ত 3 দিনের গুনাহও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যে 3 দিনের কথা আমি আবার বাড়াইলাম, এটা আমি মন গড়া বাড়াই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হাসানাতা বিআশরি আমসালিহা, নিশ্চয়ই ইমানদার মানুষের এক একটা নেক কাজের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেই হিসেবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোনো ব্যক্তি যদি এই কাজগুলি করে, গোসল করে, উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, মানুষকে কষ্ট দিয়ে গা টপকিয়ে টপকিয়ে সামনে না এসে যদি ওই ব্যক্তি জুমার মসজিদে আসলো আর জুমার নামাজের জন্য অপেক্ষা করলো, জুমার নামাজ পড়লো, জুমার খুতবা চলাকালীন অবস্থায় সে চুপ রইল, নামাজের শেষ পর্যন্ত এই নীরবতা অবলম্বন করে চলতে থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 দিন না, তার লাগাতার 10 দিন, অতীতের 10 দিনের সগীরা গুনাহ আল্লাহ এমনিতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি নামাজের মধ্যে আইসা খাস দিলে একটু তওবা করতে পারি তাহলে কি গুনাহ মাফ হয়ে যাবে? কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা জানতে পারলাম এই জুমার দিনের আমলগুলোর মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে গোসল করা। কি করা? গোসল করা। 2 নাম্বার আমল হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। এখানে আমরা অনেক সময় ভুল বুঝি, আমরা অনেকে মনে করি উত্তম পোশাক মানে হচ্ছে নতুন নতুন পোশাক, প্রতি সপ্তাহে একটা করে আমার বাজার থেকে নতুন পোশাক কিনতে হবে, এরপরে ফজিলত অর্জন করতে হবে। আসলে বিষয়টা এরকম না। আপনার তোলা কাপড় আছে না নাই? আওয়াজটা বলে আছে। এমন কিছু পোশাক আপনার আলমারির ভিতরে আপনি বাস করে রেখে দিয়েছেন, এই পোশাকগুলি বিশেষ দিনে আপনি পরিধান করেন।
কোনো অনুষ্ঠান হলে সে অনুষ্ঠানের দিনে পরিধান করেন। তা আপনি যখন কোনো অনুষ্ঠানে গেলে উত্তম পোশাকটা পরা ছাড়া আপনার যেতে চান না। আল্লাহর রাসূল 1450 বছর পূর্বে বলেন, এই জুমার দিনটা হচ্ছে এই উম্মতের জন্য, এই মুসলমানদের জন্য ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। তো ঈদের দিনে কি আমরা খারাপ পোশাকটা পরে আসবো? আমার সেরা পোশাকটা আমি পরিধান করে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আরেকটা হাদিসের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কাজকর্ম করো, যারা কাজ কর্মে ব্যস্ত থাকো, তারা যখন মদিনার উপত্যকা থেকে কাজ সেরে তুমি জুমার নামাজের সময় হয়েছে, তুমি জুমা পড়ার জন্য জামে মসজিদে চলে গেলা, তো তোমাদের শরীরটা গরমাক্ত হওয়ার কারণে ঘাম ঝরতে ঝরতে পোশাকের ভিতরে সেই ঘামটাও লেগে যায়। ঘাম যখন পোশাকে লাগে আর গরম একসাথে হয়, তখন একটা ভাবসা গরম গন্ধ একটা তৈরি হয়, কি হয় না? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা এই ক্ষেত্রে খুব সচেতনতা অবলম্বন করো। তোমাদের নামাজে যখন আসো, ওই আসার সময় যে পোশাকটা পরিধান করে আসবে, সেই পোশাকটা যেন সবচেয়ে উত্তম, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তোমার পোশাকগুলোর মধ্য থেকে সেরা পোশাকটা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকো, তোমরা তোমাদের কর্মস্থলে থাকো, সেখান থেকে আবার মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করো। মসজিদে যখন তুমি নামাজ আদায় করার জন্য যাবে, তখন সেখানে তুমি একা থাকবে না, আরো অনেক মুসলমানরাও সেখানে সালাত আদায় করার জন্য আসবে। তো তোমার দ্বারা যেন কোনো মুসলমানের কষ্ট না হয়, তোমার পোশাক থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে, এই জন্যে তুমি বাড়ি থেকে যখন তোমার কর্মস্থলে যাবে, তুমি বাড়ি থেকে যখন তোমার অফিসের ভিতরে যাবে, তখন তোমার একটা ড্রেস না, একটা পরে যাবে, আর একটা এক্সট্রা সাথে করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন তোমার কাজের পোশাক পরে তুমি কাজ করবা, তখন তো তুমি ওই কাজ করলাই, ওই পোশাক পরিধান করেই রাখলা। কিন্তু যখন তুমি নামাজের জন্য যাবে, তখন আর ওই কাজের পোশাকটা পরে না যেয়ে তুমি নতুন আরেকটা যেই পোশাক সাথে করে নিয়ে আসছো এক্সট্রা, সেই পোশাকটা পরে, সেই পরিষ্কার পোশাকটা পরে তুমি নামাজ আদায় করো এবং তুমি মসজিদে গমন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি বলে দেন নাই আমাদেরকে? কোন সাইডটা বলে দেন নাই? সর্ববিষয়ে আল্লাহর রাসূল আমাদেরকে বিশদভাবে বর্ণনা করেছেন। তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে কিছু কিছু বিষয় মুহকাম বিধান হিসেবে শুধু বলে দিয়েছে, কিন্তু তার বাস্তবতা এবং সেটার ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে, সেটা আল্লাহর রাসূলের হাদিসের মাধ্যমে বলে গেছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা একটু খেয়াল করি যে এই জুমার দিনে আমাদের কি কি আমল করতে হবে। আজকের এই প্রথম হাদিসের মাধ্যমে আমরা 3টা আমল পাইলাম। কয়টা আমল পাইলাম? 3টা আমল। 1 নম্বর গোসল করা, 2 নম্বরে উত্তম পোশাকটা পরিধান করে আসা, 3 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। এখন দেখবেন মার্কেটের মধ্যে হাজার হাজার ব্র্যান্ডের আপনি পারফিউম পাবেন, কিন্তু কিছু পারফিউম আছে অ্যালকোহলযুক্ত। অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করা ইসলামে কি হালাল না হারাম? হারাম, নিষেধ। অ্যালকোহল মুক্ত পারফিউম ব্যবহার করা কি জায়েজ। তবে এখন এমন কিছু খাবার আছে যেই খাবারের ভিতরেও অ্যালকোহল ব্যবহার করা হয়। তাহলে সুগন্ধি এটা খান নাকি শরীরে লাগান? শরীরে লাগান এরকম একটা বস্তু হচ্ছে সুগন্ধি। সেই সুগন্ধি অ্যালকোহল মুক্ত হতে হবে বলা হচ্ছে। তাহলে তো খাবারের ক্ষেত্রে অ্যালকোহলের বিষয়টাকে আরো গুরুত্ব দিতে হবে, যেন যে সকল খাবারের ভিতরে অ্যালকোহল থাকে ওই ধরনের খাবারের কাছেও যাওয়া যাবে না।
কার কথা? আল্লাহ আল্লাহ রসুলের কথা। তাহলে আমার ভাইয়েরা, আমরা যে পারফিউমটা ব্যবহার করব মুসলমান হিসেবে হালাল পারফিউম হতে হবে। কি পারফিউম? হালাল। কিন্তু আমরা মুসলমানরা আলহামদুলিল্লাহ অল্প টাকা খরচ করার প্রতি খুব বিশ্বাসী, এবং সব জায়গায় সবচেয়ে কম দামি কি আছে সেটা খোঁজার চেষ্টা করি। এখন এটা আমরা হয়তো বা আমার সামর্থ্য অনুযায়ী খুঁজি, কিন্তু সবাইকে একই ক্যাটালগে, একই কোয়ালিটির সবাই? আল্লাহ পাক কাউকে গরিব বানাইছেন, কাউকে মধ্যবিত্ত বানাইছেন, কাউকে ধনী বানাইছেন, বানাইছেন না? আল্লাহ এত সুন্দরভাবে মানুষগুলোকে বানাইয়া এই যে তপকায় তপকায় রাখলেন, এক এক শ্রেণীতে রাখলেন, কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত। কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের এই দুনিয়ার মধ্যে যদি আমি এই অবস্থার পরিবর্তন না রাখতাম, সকলকে যদি আমি এক কোয়ালিটির, সকলকে যদি আমি এক কোয়ালিটির রেখে দিতাম, সকলকে যদি আমি ধনী বানায় রাখতাম বা সকলকে আমি শুধু গরিবই বানায় রাখতাম, তাহলে তোমরা এই দুনিয়ার ভিতরে বসবাস করতে পারতে না। ঠিক না বেটি? গরিব হইলে কি করতো? সবাই চুরি করত। সব চোর আর চোর, রাস্তাঘাটে যাইবেন আর দেখবেন চোর আর চোর। কেন? সবাই তো এক কোয়ালিটির, খাইতে পায় না, কিছু পায় না। ওই মারামারি কাটাকাটি না করলে, চুরি রাহাজানি ডাকাতি না করলে তার পেট চলে না। এই জন্য সব হয়ে গেছে কি? আমার কথা রাগ করতেছে? উদাহরণস্বরূপ বলতেছি। কার উদাহরণ? আল্লাহ নিজে বলতেছেন, তোমাদের মাঝে যে আমি এই যে তারতম্য করে দুনিয়াতে পাঠাইছি, এটা কেন পাঠাইছি সেই কারণ বলতেছি। আর সবাই যদি একরকম এক কোয়ালিটির ধনী হয়ে যায়, তাহলে দেখবেন পাওয়ার আর পাওয়ার, কেউ কাউরে মানতে রাজি না, সবাই মনে করে সবাই প্রধানমন্ত্রী। ঠিক না বেটি? এটা কিভাবে বুঝবেন? যদি কোনো একটা বাড়ি করেন, যেই বাড়িটার ভিতরে 10টা ফ্ল্যাট আছে বা 50টা ফ্ল্যাট আছে, আর প্রত্যেকটা ফ্ল্যাট আপনি শেয়ার হিসেবে বিক্রি করে ফেলছেন। কি হিসেবে? আওয়াজটা বলেন। এই ব্যবসা তো আপনারা ভালো বোঝেন, বুঝেন না ভাই? এটাই বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে। যদি কাউকে বলা হয় যে ভাই আপনি একটা ফ্ল্যাট কিনবেন, না 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 ভাই, ফ্ল্যাটের দাম বেশি, যে ফ্ল্যাটের লস। আর যদি বলে ভাই একটা শেয়ার বেচবো, কিনবেন সেটা, ভাই শেয়ার কিনতে রাজি, কারণ এটা লাভবান হওয়া যায়। আমরা দুনিয়ার দিক দিয়ে লাভ লস ভালো বুঝি, কিন্তু আখেরাতের দিক দিয়ে লাভ লস কোনটা সেটা যদি না বুঝি, তাহলে আমি ওই যে আলোচনার শুরুতে আজকে বলছি, সে হচ্ছে বেয়াকুফ। তাই না ভাই? আর যদি কোনো ব্যক্তি দুনিয়াও ভালো বোঝে, আখেরাতও ভালো বোঝে, অথবা দুনিয়া বুঝলো না কিন্তু আখেরাত ভালো বোঝে, তাহলে ওই মানুষটা হচ্ছে আল কাইস, সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। আল্লাহর রাসূল 1450 বছর পূর্বে বলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যে উদাহরণটা দিলাম, শেয়ার হিসেবে যখন বিক্রি করলেন, তাহলে বলেন দেখি, সে নিচতলায় ফ্ল্যাট পাক আর 10 তলার উপরে ফ্ল্যাট পাক, সবার ফ্ল্যাট পাওয়ার ক্ষেত্রে, মালিক হওয়ার ক্ষেত্রে সমান নাকি একটু পার্থক্য আছে? সমান না? একটা করে ফ্ল্যাট নিলে তো সবাই সমান, 2টা করে ফ্ল্যাট নিলে সমানের চেয়ে একটু বেশি, সে একটা ফ্ল্যাট বেশি মালিক, এজন্য সে আলাদা একটু বেশি অতিরিক্ত মালিক হওয়ার কারণে অতিরিক্ত একটু পাওয়ারটা। কিন্তু 40টা ফ্ল্যাট 40 জন নিল, আর ওই 40টা মানুষকে যখন একত্র করবেন, একসাথে বসাইবেন, বসিয়ে এরপরে মানুষগুলোকে যখন আপনারা পরস্পর কথা বলতে যাইবেন, কোনো একটা বিষয় যদি কারো মনের বিরুদ্ধে চলে যায়, তখন দেখা যায় তার পাওয়ার আর পাওয়া, আর তখন সে যা বলে তখন সে এটা বুঝাইতে চায় যে এই কথাবার্তা একটু সাবধানে বলেন। আপনারা 39 জন কি বলতেছেন? আপনারা 39 জন এক একজনে 2 পয়েন্ট করে যেইভাবে মালিক, আমি একজনও সেই 2 পয়েন্টের মালিক। সুতরাং আমারও কিন্তু আপনার মতো সমান ক্ষমতা অধিকারে বিল্ডিং এর ভিতরে আছে। সুতরাং আপনি বেশি বাহাদুরি করবেন না। আমার বন্ধুগণ, যদি আল্লাহ দুনিয়ার সকল মানুষগুলোকে একই রকমের ধনী বানায়া দিতেন, তাহলে দুনিয়ার ভিতরে একজন আরেকজনকে দাবানের জন্য খালি কাজ করত,
কারো কমন কেউ মানত না, কারো কথা কেউ শুনতো না। আল্লাহ পাক এই তারতম্য করে দেওয়ার কারণে গরিব মানুষগুলো, মধ্যবিত্ত মানুষগুলো ধনী ব্যক্তিদের কাজকর্ম করে, চাকরি করে, তারা বিভিন্নভাবে হালালভাবে উপার্জন করে, চাকরি করে, তারা হালালভাবে চলার চেষ্টা করে, ঠিক না বেঠিক? তাহলে আমার বন্ধুরা, আমরা সব জায়গায় কম দামি জিনিস খুঁজি। কম দামি, যার সামর্থ্য কম সে কম দামিটা খুঁজবে। আপনার সামর্থ্য, আল্লাহ হাই কোয়ালিটি দিয়েছেন, আপনি খুঁজবেন ভালো কোয়ালিটিটা। এখন ভালো কোয়ালিটির পারফিউম কিনতে গেলে ভালো টাকা লাগবে, ঠিক না বেটি? এখন আপনি যাই যদি চকবাজারে গিয়ে আপনি বলেন যে ভাই এই পারফিউমটার গ্যারান্টি দেখেন তো, শুনলো, শোনার পরে উনি দেখলো যে না, পারফিউমের গ্যারান্টি এরকম, ভাই এই পারফিউম তো অনেক টাকা দামি, এত টাকা খরচ করুন যাইব না। এখন আমারে ঠিক হুবাহুব এই গ্রানের আপনি আমারে কিছু পারফিউম আপনি এখান থেকে বানাইয়া দেন। মিটফুডে ওখানে বানায় দেয় না, বানায় আপনাকে দিয়ে দিল, আপনি কম দামি আনলেন, এই বসা দিয়া 10 হাত যাওয়ার পরে নাকে লাগাইছেন, দেখেন তেলের গন্ধ কয়। কিসের গন্ধ? তেলের গন্ধ কয়। হ্যাঁ, এত দামি পারফিউম আমি বানাই আনলাম টাকা দিয়া, যদিও টাকাটা একটু কম দিলাম, কিন্তু সেই গ্রান কোথায় গেল? এত তাড়াতাড়ি জায়গা কেন? কম দামি জিনিস কমেই থাকে। আমার ভাইয়েরা, আরেকটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার ভিতরে যে যেই মন মানসিকতা নিয়ে চলবে, যে যেই নিয়ম নিয়ে চলবে, আল্লাহ তাকে ওইভাবেই চালাবে, ঠিক না বেটি? আপনি ভালো মন নিয়ে চলবেন, আল্লাহ আপনাকে ভালো চালাবে। আপনি যদি মনে করেন যে সব সময় আমি খালি মানুষের কাছে হাত পাইতেই চলবো, সারা জীবন হাত পাইতেই চলতো, ঠিক না বেটি? বাংলাদেশের এমন কিছু গরিব মানুষ আছে, ভিক্ষুক আছে, যার নাকি ঢাকা শহরে 5 তলা বাড়ি আছে, কিন্তু এরপরে ভিক্ষা করে, আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের অবস্থা জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, ও আমার উম্মতেরা, কোন ব্যক্তি যদি ধনী হয়, টাকা পয়সা পাওয়ার দিয়ে যদি ধনী হয়, কিন্তু মনের দিক দিয়ে ধনী না, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি কখনো ধনী হতে পারবে না, ঠিক না বেটি? আল্লাহর রাসূলের কথা, মনের দিক দিয়ে যেই ব্যক্তি ধনী, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে ধনী। আর যদি মনের দিক দিয়ে ছোট লোক হয়ে থাকে, গরিব অসহায়ত্ব খালি তার মনের ভিতরেই থাকে, তাহলে ওই মানুষটা কোনোদিন ধনী হতে পারবে না। এটা আল্লাহর রাসূলের কথা। আল গিনা গিনান নাফস, মনের ধনাঢ্যতাই হচ্ছে প্রকৃত ধনাঢ্যতা। আমার ভাইয়েরা, আপনারা মসজিদে আসেন, বিভিন্ন জায়গায় দান সদকা করেন না ভাই? দান সদকা, দান সদকা করতে গেলে আমরা পকেটে হাত দিই, হাত দেওয়ার পরে সবচেয়ে ছিঁড়া টাকা যেটা, এইটাই দান বাক্সে খান, ঠিক না বেটি? আপনাদের কষ্ট লাগতেছে এই কথাগুলা? যারা টাকাগুলো গনে, ওই জায়গায় একটু আপনিও বসে একদিন গণনা করেন, আপনি টের পাইবেন যে মানুষ এত ছিঁড়া টাকা এই মসজিদের দান বাক্সে ফেলায়। গরিব অসহায় মানুষকে আমি করে টাকা সৎকা করলাম, দান করলাম, সে টাকাগুলো ছিঁড়া ফাড়া ভিজা নরম, এই টাকাগুলোই তাকে আমি বাইছা দিলাম, যেগুলো অসল। ব্যাংকে নিলে 100 টাকা দিব 50 টাকা, ওই টাকাগুলো দান বাক্সের ভিতরে ফেলাই, দান সৎকা বিভিন্ন জায়গার ভিতরে ফেলাই। আজকে একটা কথা বলি ভাই, আপনারা আমাকে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি। এই মহব্বত যতদিন থাকবে পরস্পর, ততদিন এই এলাকা আমিও থাকবো, আপনারাও থাকবেন, ঠিক না বেঠিক? আর এই মহব্বত যখন থাকবে না, তখন হয়তো ইমাম চলে যাবে, আর না হয় কেউ দুনিয়া ছেড়ে যদি চলে যান, চলে যাবেন। কিন্তু আমরা কেউ কোথাও চিরকাল, আওয়াজটা বলেন, থাকবো কেউ? মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো, মৃত্যু তোমায় ছাড়বে না, মৃত্যু তোমার কাছে যাবেই যাবে। সুতরাং মৃত্যুর মাধ্যমে হোক অথবা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে হোক, একদিন না একদিন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাব। অনেক ব্যবসায়িক ভাই আছে,
এই কালীগঞ্জ বৃহত্তর ব্যবসায়িক এলাকায় ব্যবসা করছেন, কিন্তু এক সময় তার ভালো ব্যবসা ছিল, পরবর্তীতে তার ব্যবসা এত ডাউন হয়েছে সে এলাকা ছেড়ে এখন সে অন্য এলাকা তার গ্রামে চলে গেছে, এখন আর সে এখানে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, ওই মানুষটা চলে গেল এখান থেকে। এরকম হয় কি হয় না আমার মেয়েরা? তাহলে এই যে কথাটা আমি বলবো এটা আমার মনের দরদের কথা। আমি আপনাদেরকে দরদ নিয়ে কথা বলবো, যতদিন কথা বলি ইনশাআল্লাহ চেষ্টা করব দরদ নিয়ে কথা বলার জন্যে। কারণ দরদ ছাড়া কথা যদি হয়, তাসফিয়ে নিয়ত ছাড়া যদি কোনো আলোচনা হয়, সে আলোচনার কোনো ফায়দা হবে না। লোক দেখানোর উদ্দেশ্যে শুধু আলোচনা করলাম, আপনাদের কান খুশি হয়ে গেল, আপনারা মনে মনে খুশি হয়ে গেলেন, কিন্তু আপনাদের এতে কোনো ফায়দা হলো না, আমলে আসলো না, তাহলে সেই আলোচনার কোনো লাভ নেই। আমার ভাইয়েরা, বলতেছিলাম আপনারা সমাজের ভিতরে বলেন ইমাম হচ্ছে কি? ইমামুল মুরসালিন। আমাদের নবীকে বলে কি? ইমামুল মুরসালিন। সকল নবীদের নেতা ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম মানে কি? নেতা। আল্লাহর রসুলের জামানায় আল্লাহর রসুল যেখানে গভর্নর পাঠাইছেন, ওই গভর্নর ওই কি বলে এমপি বলে বা চেয়ারম্যান বলে, সেই ছিল সেখানকার মসজিদের খতিব, সেখানকার মসজিদের ইমাম। সেই ওই সমাজের সব কিছুর দিক নির্দেশনা দিত। ইসলামিক আইন, ইসলামিক সমাজ ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, এগুলোর ক্ষেত্রে এটাই হচ্ছে নিয়ম যে ওই এলাকার ভিতরে ইসলামিক গভর্নর যে থাকবে সেই হবে সেই মসজিদের ইমাম, সেই হবে মসজিদের খতিব, সেই হবে সেই সমাজের লিডার, সেই হবে নেতা। ঠিক না বেটি আমার মেয়েরা? তো ইমাম মানে হচ্ছে নেতা। বর্তমান পরিস্থিতিতে বা আমাদের দেশের অনুযায়ী আমরা ওই ধরনের ইমামকে আমরা ওইভাবে নেতা হিসেবে মেনে নিতে পারি নাই, এখন পারবো না, বা এই সিস্টেমটাই নাই। ঠিক না বেটি? কিন্তু একজন ইমাম হতে গেলে অবশ্যই তার এই মিম্বারে বসার যে যোগ্যতা, সে যোগ্যতা নিয়ে এসে বসত। ঠিক না বেটি? যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে যদি যোগ্যতার স্থানে রাখেন, তাহলে ওই সমাজের ভিতরেও বরকত আসবে, ওই সমাজের ভিতরে রহমত আসবে, ওই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। সুবহান। আর অযোগ্য ব্যক্তিদেরকে যদি এখানে নির্বাচিত করে আপনি বসিয়ে রাখেন, তাহলে এই সমাজের ভিতরে বিপদ, বালা মুসিবত, গজব আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকবে। ঠিক না বেটি? শুধু এই সেক্টরে না, প্রতিটা সেক্টরে আমরা রাষ্ট্র পরিচালনা করার জন্যে নির্বাচন পদ্ধতিতে যাই, সেখানে আমরা রাষ্ট্র পরিচালনা করার জন্যে আমরা এক ব্যক্তিকে বোর্ডের মাধ্যমে হোক, মতামতের মাধ্যমে হোক, আমরা বিভিন্নভাবে সম্মতি দিয়ে এরপরে আমরা একজনকে নির্বাচিত করে রাষ্ট্রপ্রধান বানাই কি বানাই না? সেই রাষ্ট্রপ্রধান বানানোর ক্ষেত্রেও আপনার আমানতদারিতা রক্ষা করে আপনার সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ঠিক না বেটি আমার ভাইয়েরা? তাহলে একজন ইমাম এই চেয়ারে বসার যোগ্য না হইলে তাকে যদি আমরা এই চেয়ারের ভিতরে বসাই, তাহলে এটা সমাজবাসী দায়ভার নিতে হবে। ঠিক না বেটি? এই কথাটা এত ভূমিকা আমি কেন বলতেছি? দেখুন, একজন ইমাম সাহেবের বেতন, একজন মুয়াজ্জিন সাহেবের বেতন, একজন খাদেম সাহেবের বেতন, এটা বহন করে কারা? সরকার না সমাজবাসী? আওয়াজটা বলেন। সবাই বলছেন তো? সবাই একমত তো? তাহলে এবার বলেন দেখি, সমাজবাসী যদি এই মসজিদের স্টাফদের বেতনের দায়িত্বভার গ্রহণ করে থাকে বা তারা এটা দিয়ে পরিচালনা করে থাকে,
তাহলে এই সমাজবাসী যদি এগিয়ে না আসে, সমাজবাসী যদি মনের দিক দিয়ে ঘৃণা না হয়, আল ঘিনা ঘিনান নাফস, মনের দিক দিয়ে ধনাঢ্যতা এগুলো যদি ঠিকমতো না থাকে, তাহলে ওই সমাজের মসজিদ ঠিকমতো চলবে। অনেকেই বলবেন যে হুজুর, এই মসজিদের কমিটি মনে হয় আমাদের কথা মানে না, আমরা এই মসজিদে বেতন দেব না। অনেকে ভাবতে পারেন, এটা আমার অভিজ্ঞতার কথা বলতেছি, আমার পূর্ব 12 বছরের অভিজ্ঞতার কথা বলতেছি। বেতন দেয় 10 দিন 15 দিন, পরবর্তী মাসের যখন চলে যায় 10 তারিখ 15 তারিখ আসে, বেতন দেয় না। কি হয়েছে? হুজুর সমাজের বেতনই ওঠে না। এখন বলুন, এই সমাজের প্রতিটা দায়িত্বশীল ব্যক্তি, প্রতিটা যারা সদস্য এই মসজিদের, তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই মসজিদটা সুন্দরভাবে পরিচালনা করা, এই মসজিদের স্টাফদের খোঁজখবর রাখা, এই মসজিদ যারা পরিচালনা করে তাদের খোঁজখবর রাখা, এবং এই মসজিদে ধার্যকৃত যে বেতন থাকে, এই মসজিদ পরিচালনার জন্য যে খরচ সমাজের ভিতরে ধার্য করা থাকে, এগুলো যথাসময়ে নিজ দায়িত্বে নিজ জিম্মায় জায়গা মতো পৌঁছে দেওয়া। ঠিক না বেটি? যদি এর ভিতরে আপনারা কোনো গাফলতি দেখেন, তাহলে প্রতিটা সেক্টরের ভিতরে আপনি গাফলতি পাবেন। ঠিক না বেটি? যদি দেখেন ঠিক মতো বেতন ওঠে না, তাহলে কমিটিও ঠিক মতো বেতন দিতে পারবে না। ঠিক মতো বেতন না দিতে পারলে স্টাফ, তাদেরও তো পরিবার আছে, পরিজন আছে, তারা যখন ঠিক মতো বেতন না পাবে, তারা থাকবে? একে একে যখন এইভাবে একজন আসবে, আবার 2 মাস থেকে চলে যাবে, আরেকজন আসবে 2 মাস থেকে চলে যাবে, তাহলে এতে কিন্তু সমাজের সম্মান নষ্ট হয়ে যায়, মসজিদের ইজ্জত নষ্ট হয়ে যায়, সমাজবাসীর যে একটা ক্রেডিট আছে, সেই ক্রেডিটটাও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আপনারা কি চান আপনাদের এই সমাজের ক্রেডিট নষ্ট হোক, আপনাদের সম্মান নষ্ট হোক? এই সমাজবাসীর এই মসজিদের সম্মান ইজ্জত দিবেন তো কে? আওয়াজটা বলেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ইজ্জত তো আল্লাহ, ইজ্জতের মালিক, ইজ্জত তো আল্লাহ নবীকে দিয়েছেন, ইজ্জত তো আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে দিয়েছেন। অবশ্যই যেই ব্যক্তির ভিতরে গয়রত আছে, যেই ব্যক্তির ভিতরে আত্মমর্যাদাবোধ আছে, তারা অবশ্যই মসজিদের প্রতিটা বিষয়ে খোঁজখবর রাখবে, এবং সমাজবাসী হিসেবে এক একজনের কাছে মসজিদের প্রতিটা বিষয় আমানত, সে আমানতের দায়িত্ব তারা বহাল রাখবে, বজায় রাখবে, এবং সেই অনুপাতে মসজিদগুলো পরিচালনা করবে। পারবেন না ভাই? আসতে বললেন ইনশাআল্লাহ। মনটা খারাপ আপনাদের? বৃষ্টিতে কি মন খারাপ করে দিল? বৃষ্টি তো রহমতের বৃষ্টিও হতে পারে, হতে পারে না? গজবের বৃষ্টিও হয়, রহমতের বৃষ্টিও হয়। কিন্তু আমরা যদি রহমত ভেবে নেই, এবং আমাদের যদি তেমন কোনো ক্ষতি না হয় এই বৃষ্টি দিয়ে, তাহলে অবশ্যই এটা কি? রহমত। তাহলে মন খারাপের কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা এই মসজিদে বিগত সময় থেকে এই পর্যন্ত, এই মসজিদের বয়সও বেশি না, কিন্তু আপনারা যে সুন্দর পরিপাটি করে একটা মসজিদ করেছেন, ছোট হতে পারে, কিন্তু মসজিদটা যে সুন্দর করে আপনারা করতেছেন, অবশ্যই বোঝা যায় এই সমাজের মুসল্লিদের মাশাআল্লাহ তাদের কি আছে? মন ভালো, রুচি আছে। কি আছে? রুচি আছে। তো এই রুচিটা যেন সব সময় থাকে, এই রুচির প্রতি খুব খেয়াল রাখা। মাঝে মধ্যে যদি রুচির সমস্যা হয়, তাহলে রুচির একটা সিরাপ খাইতে হবে। রুচির সিরাপ কি? কোরআন, রাসূলের সুন্নাহ, এগুলোর দিকে যখন আসবেন, তখন দেখবেন রুচি আরো উন্নত হয়ে যাবে। কেন? আপনি যখন আল্লাহ রাসূলের কথাগুলি মানবেন, শুনবেন, তখন দেখা যাবে আপনার ভিতরে পরিবর্তন আসবে। আপনার ভিতরে যদি কোনো অন্যায় থাকে, সেটা দূর হয়ে যাবে। আপনার ভিতরে যে ভালো কাজগুলি আপনার ভিতরে ঢুকবে, তখন ওই মানুষটাও দামি হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে ওই মানুষগুলোকেই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই যে মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলের তরিকা মোতাবেক চলার মন মানসিকতা আছে, ওই মানুষগুলোই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মূল আলোচনা কি ছিল? সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধির ক্ষেত্রে ভালো সুগন্ধিটা কিনে সেটা ব্যবহার করে আসা। আর আজকের দিনের আমলের মধ্যে 3 নাম্বার আমল কি ছিল?
সুগন্ধি ব্যবহার করা। আজকের দিন জুমার দিনের 4 নাম্বার আমল হচ্ছে মেসওয়াক করা। কি করা ভাই? মেসওয়াক করা। আল্লাহ রসুল বলেছেন, লম্বা হাদিস সংক্ষিপ্তভাবে বলছি, ওয়া আলাইকুম বিসওয়াক। আল্লাহ রসুল বলেন, জুমার দিনে তোমরা গোসল করবা, সুগন্ধি ব্যবহার করবা, উত্তম পোশাক পরিধান করবা, পাশাপাশি তোমরা মেসওয়াক করে এরপরে জামে মসজিদের মধ্যে আসবা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের আমল বলতেছেন যে জুমার দিন আগে আগে মসজিদের মধ্যে আসা। আগে আগে মসজিদের মধ্যে আসা, এই হাদিসটা আমি এই পর্যন্ত আপনাদের এই মসজিদে 2 বার শোনাইছি। প্রথম জুমায় একদিন শোনাইছি, আর আজকে কিছুক্ষণ আগেও আমি আপনাদেরকে সেই হাদিসটা শোনাইছি। বলুন তো হাদিসটা কি? প্রথমে যে আসবে মসজিদে ওটের সোয়াব, এই হাদিসটা শোনাইছি না? 5 প্রকারের ফজিলত পাওয়া যায়। 5 শ্রেণীর জুমার দিনের মুসল্লিদেরকে এই সোয়াব দেওয়া হবে। এরপরে আসলে এই সোয়াবটা আপনি পাবেন না। তাহলে আজকের দিনের জুমার দিনের আরেকটা আমল হচ্ছে মসজিদে আগে আগে আসা। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমলের কথা বলেছেন যে আজকের দিনে তোমরা যখন মসজিদের ভিতরে আসবা, তো তোমরা এসে জেনে রাখো, এই যে জুমার গুরুত্ব, ফজিলত, তাৎপর্য নিয়ে, আমল নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, এটা আজকেই শেষ হয়ে যাবে। এই আলোচনার মাধ্যমে আপনি জানবেন জুমার দিন কি কি আমলগুলো করতে হয়। আমি তো এই আমলগুলো কয়েকটা বলেই ফেললাম। এই জুমার দিন আরেকটি আমল আমাদের করতে হয়, সেটা হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা? আওয়াজটা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআতি। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত যে একটি সপ্তাহ, এই একটি সপ্তাহকে সূরাতুল কাহাফ আমল করার দ্বারা আল্লাহ পাক পুরা সপ্তাহটা তার জন্য নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহর রাসূল যেই বললেন যে সূরাতুল কাহাফের আমল যদি জুমার দিন করা হয়, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটি সপ্তাহ, এই একটি সপ্তাহের ভিতরে তার সবগুলো পূর্ণ সপ্তাহটাকে নূরে পরিপূর্ণ করে দেওয়া হবে। এর ব্যাখ্যা হচ্ছে, এক সপ্তাহ আল্লাহ রব্বুল আলামিন আমল করলে যেই সওয়াব, সেই সওয়াবটুকু দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসছে, সূরাতুল কাহাফ যদি কোনো ব্যক্তি প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে জুমার দিনে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত অর্জন করতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে শেষ করছি। আজকের দিনের আরেকটি আমল হচ্ছে বেশি বেশি রসূলের শানে দুরূদ পড়া। কি পড়া? আল্লাহর রসূল বলেন, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে আদমকে দুনিয়া থেকে আবার নেওয়া হয়েছে, এই দিনে আদমকে দুনিয়া থেকে, মানে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এই দিন কিয়ামত সংগঠিত হবে। সুতরাং আল্লাহর রসূল বলতেছেন যে তোমরা আমার উপরে এই দিনে বেশি বেশি, অন্যান্য দিন তো পড়বাই, জুমার দিনে বেশি বেশি আমার উপরে দুরূদ পেশ করো। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে এই দুরূদ পড়লে লাভ কি? আল্লাহ রসুল বলেন, তোমার 10টা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, তোমার 10টা নেকি তোমার আমলনামায় লিখে দেওয়া হবে, তোমার জান্নাতে 10টা মাকাম বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে রসুলের শানে দুরূদ পড়লে লাভ না ক্ষতি? তাহলে আজকের দিনে আমরা এই আমলগুলো করব, পারবো তো ভাই? ইনশাআল্লাহ। এরপরে আসুন যে আজকের দিনে জুমার নামাজ আদায় করলে সওয়াব কি, সওয়াব কি, লাভ আমাদের। আল্লাহ রসুল বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। আল্লাহ রসুল বলেন,
কোনো ব্যক্তি যদি আজকের জুমা পড়লো আবার আগামী জুমা পড়লো, এই 2 জুমার মাঝখান দিয়ে যে এক সপ্তাহ সব গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। শর্ত হইল ইদা জাতানাবাল কাবাইর, কবিরা গুনাহ করতে পারবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, তাহলে সব সগীরা গুনাহ শুধু 2 জুমা পড়ার দ্বারাই মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজও যারা নিয়মিত পড়ে, ওই ব্যক্তির 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত সময়ের ভিতরে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, তাহলে সেই সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন জুমার নামাজ আদায় করলে 1 নাম্বার সওয়াব হচ্ছে আমাদের গুনাহ কি হয়ে যাবে। 2 নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যেই ব্যক্তি 5টা কাজ করবে, কটা কাজ? 5টা কাজ। ভালো করে বুঝেন, 5টা কাজ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সে খুব সকালে ঘুম থেকে উঠবে, সকাল সকাল ঘুম থেকে উঠবে, ওয়াগসালা, এবং সে গোসল করবে, সুম্মা গদা, তারপরে সে সকাল সকাল মসজিদের দিকে আসবে, সুম্মাত্তাকা অত্তাকার, সে সকাল সকাল তাড়াতাড়ি কি করবে? মসজিদের ভিতরে আসবে। এরপর আল্লাহর রাসূল বলেন যে ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন খুতবাটা মনের কান দিয়ে মনোযোগ সহকারে শুনবে, পাশাপাশি ওয়াংসতা, এবং সে কি থাকবে? চুপ থাকবে। ওই যে একটু আগে আমি খুতবার শুরুতে, আলোচনার শুরুতে বলেছিলাম, খেয়াল করুন, জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, গোসল করবে, মসজিদে আগে আগে আসবে, ইমামের কাছাকাছি এসে বসবে, খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করবে, আর কোনো কথা বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সেই উম্মত বাড়ি থেকে মসজিদে আসতে যতগুলি কদম দিয়ে দিয়ে আসছে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক এক একটা কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা, 1 বছর রোজা রাখা এবং নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত অর্জন করতে গেলে জুমার নামাজ পড়তে হবে। পড়তে হবে কি হবে না? আমার ভাইয়েরা, এখানে অনেকেই আমরা একটা ভুল করি। কাউরে যদি জিজ্ঞাসা করা হয় যে মুসল্লি কয় প্রকার, কয় হুজুর মুসল্লি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি কি? এক তো কয় যে নাকি ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পাইল, এই একজন মুসল্লি। আরেক মুসল্লি হলো যে ইমাম সাহেবের সাথে আংশিক পাইছে, আংশিক পায় নাই, এই আরেক মুসল্লি। আরেক মুসল্লি কি? সে কোনো রাকাতে ইমামের সাথে পায় নাই, কিন্তু বৈঠক পায় শরীক হয়েছে। এই যে বিভিন্নভাবে মুসল্লি 3 প্রকার, এরপরে আরো 2 প্রকার যোগ করে। কি সেই 2 প্রকার? হুজুর আরেক 2 প্রকারের মধ্যে 1 প্রকারের মুসল্লি হয়েছে যারা নাকি শুধুমাত্র জুমার নামাজ পড়ে আর অন্য নামাজ পড়ে না। এটা হলো 4 নম্বর প্রকার। আর 5 নম্বর প্রকার, হুজুর হেরা জুমার নামাজও পড়ে না, শুধু 2 ঈদের নামাজ পড়ে। এই প্রকার বানায় দিছে। আমার ভাইয়েরা, এই সমাজের ভিতরে যদি এই ধরনের অতিরিক্ত 2 প্রকারের মুসল্লি হয়ে থাকে, তাহলে এই বদ অভ্যাস ছাড়তে হবে কি হবে না? শুধু জুমা পড়বেন 5 ওয়াক্ত পড়বেন না, তাও চলবে না। শুধু 5 ওয়াক্ত পড়বেন, জুমা পড়বেন না, তাও চলবে না। জুমাও পড়বেন না, 5 ওয়াক্ত পড়বেন না, শুধু ঈদের নামাজ পড়বেন, তাও চলবে না। শুধু জানাজা পড়বেন, তাও চলবেন না। ইসলামের বিধান সবগুলোই মানতে হবে। সবগুলো মেনে যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহান কল্যাণকর করে দিবেন। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, পরিশেষে আজকের আলোচনার শেষ কথাই হচ্ছে, জুমার খুতবা যখন চলবে তখন আমরা কি করব? জুমার খুতবা চলাকালীন সময় আমাদের করণীয় হচ্ছে, 1 নম্বরে চুপ থাকতে হবে, 2 নম্বর হচ্ছে ইমাম যা বলবে তা মনের কান দিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়তেছিলেন। আল্লাহর রাসূল সূরাতুল মুলক এই সূরাটা নিয়ে আলোচনা করতেছেন, আর তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে কিছু আলোচনা করতেছিলেন। এর ভিতরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ঠেস দিয়ে, মানে হাতে একটু ইশারা করে, তারপরে উনি ইশারাটা বুঝাইতেছেন যে এই সূরাটা কবে নাজিল হইল এটা তো আমি শুনতেও পাই নাই, আর এই ব্যাপারে আমি তো কিছুই জানি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইশারা দিয়ে চুপ থাকতে বলল। এই দৃশ্যটাও দেখলেন কে?
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ যখন শেষ তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তোমার আমি একটু জিজ্ঞেস করলাম যে এই সূরাটা নাজিল হইল কবে, তুমি তো অনেক কোরআনের জ্ঞান রাখো, তুমি আমারে বললা না, আর চুপ থাকতে বললা, তাহলে তুমি এই কাজটা কেন করলা? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ভাই, আজকের জুমার দিনের যে ফজিলত ছিল সেই ফজিলতটুকু তোমার এই কাজ করার দ্বারা নষ্ট হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের কাছে দুজন গেল, যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও উবাই ইবনে কাব, তুমি যে তাকে ইশারা দিয়ে বললো যে চুপ থাকো, এই কথা বলার দ্বারাও তুমিও আজকের ফজিলত থেকে তুমিও মাহরুম হয়ে গেলা। আমার ভাইরা, তাহলে জুমার দিনে কি সচেতনতা অবলম্বন করতে হবে। কত কষ্ট করে আসলেন এই ফজিলত অর্জন করার জন্য, কিন্তু আইসা আপনি গল্প গুজব করতেছেন, বন্ধুরে পান না এতদিন, জুমার উসিলা আজকে একত্র হয়েছেন আর গল্প করতেছেন, জুমার ফজিলত সব বরবাদ হয়ে যায়। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, জুমার দিনের গুরুত্ব, তাৎপর্য, জুমার দিনের কি আমল, জুমার দিনের কি করণীয়, কি বর্জনীয়, এবং জুমার দিনে আমল করলে কি প্রতিদান পাওয়া যাবে, আর জুমার খুতবা চলাকালীন আমাদের কি পরিস্থিতি তৈরি করতে হবে। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে এই কথাগুলোর উপর মৃত্যুর আগ পর্যন্ত আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন।